শ্রদ্ধেয় উপস্থিতি, সম্মানিত ব্যক্তিবর্গ, যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাই। আমাদের দেশে বর্তমানে প্রথমেই শুরু করছি আমি সবচেয়ে ভালো যে একটা উদ্যোগ নদীমাতৃক দেশ হিসেবে এবং কৃষি প্রধান দেশ হিসেবে খাল খনন চমৎকারভাবে শুরু হয়েছে এবং চলমান রয়েছে। এবং আমাদের ত্রিশালেও আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নিজে এসেছিলেন। আমরা সেই জন্য অবশ্যই আমরা গর্বের দাবিদার, এবং যিনারা এখানে সরকারের প্রতিনিধিত্ব করছেন ওনাদের কাছে আমাদের প্রস্তাব থাকবে পানি চলাচলের যে সুব্যবস্থা, এতে মাছের প্রজনন এবং মাছের বাসস্থান নিরাপদ হয়। এখন এই মাছ চাষে আমাদের কৃষকের যে কয়েকটা সমস্যার সৃষ্টি হয় সেটা হলো রাস্তাঘাট। মাছ চাষ করতে গিয়ে যেন আমাদের রাস্তাঘাটের ক্ষতি না হয় সেটা বিবেচনা করতে হবে। আমার বড় ভাই মনির ভাই বললেন মাছের খাবার তৈরির ক্ষেত্রে মানসম্মত খাদ্য তৈরি হচ্ছে না। এটা আসলে আমাদের জন্য অত্যন্তই দুঃখজনক। আমরা দেশের বৃহৎ একটা মৎস্য সম্পদ এখান থেকে উৎপন্ন করি এবং দেশ ও দেশের বাহিরে আমরা এটা রপ্তানি করি। এই ব্যাপারটাতে আসলে যে মাছটা আমরা খাই আর যে মাছ তাদের ফিড খেয়ে বৃদ্ধি পায়, এখন আপনারা একটা চক্রের কথা জানেন, পরিবেশের যদি কোনো চক্র থাকে যে তৃণভোজী থেকে ছোট প্রাণী যেমন ব্যাঙ বা সাপ, সেখান থেকে আপনার হয়তো শেয়াল কুকুর, অথবা যদি আপনার ঘাস থেকে শুরু করেন ঘাস খায় গরু বা ছাগল, ছাগল থেকে সেটা মানুষ, তাহলে এই যে খাবারের যে ইফেক্টটা বিষক্রিয়া বা আপনার বলেন যে মানহীনতার খাদ্যের যে ইফেক্টটা সরাসরি আমাদের হিউম্যান বডিতে আসতেছে, সেটা কিন্তু আমরা সরাসরি ক্ষতি স্বীকার করছি। এবং সেই জন্য আমার মনে হয়, আমি যতটুকু জানি, আমাদের মাছের দামটা বা বহির্বিশ্ব সহ জাতীয়ভাবে যে বাজারটা বিশেষ করে পাঙ্গাসের, এটা বর্তমানে খুবই খারাপ। আমি ছোটবেলা দেখেছি আব্বু ছোট থেকে মাছ চাষ করতেন 2000-2001 থেকে। 1 কেজি বা 1.5 কেজি মাছের একটা ভালো দাম ছিল। এখন মানে বাজারে এই মাছ বিক্রি করাই কঠিন, 1.5-2 কেজি না হলে। তবে একটা লক্ষণীয় বিষয়, পাঙ্গাসের পাশাপাশি অন্যান্য প্রজাতির মাছও ত্রিশালে চাষের একটা আগ্রহ বৃদ্ধি পেয়েছে এবং সেখান থেকেও ভালো একটা উপার্জন হয় আমাদের। এবং এই মাছ চাষের মধ্য দিয়ে সারা বাংলাদেশে আমাদের ত্রিশাল সুনাম অর্জন করেছে এবং ত্রিশালের পরিচয় ভিত্তি করেছে। মাছে ভাতে বাঙালি যে আমাদের যেটি পরিচয় রয়েছে, সেটি শুধু আমাদের খাদ্যাভ্যাসের পরিচয়ের সাথে সম্পৃক্ত নয়,